যদি বুকিং এর জন্য আসে উনি 10 থেকে 5,000 টাকা আমাকে বুকিং দিয়ে যাবে। আচ্ছা, গরু ডেলিভারি করার আগে উনি সম্পূর্ণটা হ্যান্ড ক্যাশ বুঝিয়ে দিবে আমাকে, আমি ওনার গরু মাত্র বাসায় 10 পৌঁছে থেকে দেব। 5,000 টাকা? জি। অনেকে তো অনেক টাকা চেয়ে বসে। না, না, বুকিং আমাদের মানি। এত টাকা চাওয়ার দরকার নেই। কারণ এই গরুটা আমার কাছে আরো 28 দিন থাকবে। গরুর হায়াত মউত উপর আল্লাহর হাতে। আচ্ছা। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার কাছে থাকা অবস্থায়, আমার তো তাকে ব্যাক দিতে হবে। দামের রেঞ্জটা জানতে চাই আসলে। জি। রেসপেকটেশন রেশিওটা কেমন, কত থেকে কত ভিতরে রেশিওটা হতে পারে? কিরকম ধরেন, যদি আপনি এখন এই গরুটা যদি আমাকে বলেন হ্যাঁ, যে এটা আপনি কিরকম দাম চাচ্ছেন, হ্যাঁ। তো দাম আসলে নির্ধারণ করে গরুর সৌন্দর্যের উপরে কুরবানির। আর মাংসরও কিছুটা দরকার আছে, প্রয়োজন আছে, প্রয়োজন নাই যে তা না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি বাড্ডা একগ্রাউন্ড ডেইরি ফার্ম, ব্যাপারী বাড়ি রোড, পদরদিয়া পানির পাম্পের পাশেই। তো সামনে ২০২৫ কুরবানি, আর ২৫ কুরবানি উপলক্ষে এই প্রান্তিক খামারিগুলো কেমন গরু প্রস্তুত করেছেন কুরবানি উপলক্ষে, সেগুলো দেখার জন্যই আমরা ছুটে চলে আসছি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা খামারটির ভেতরে প্রবেশ করি, যে কতগুলো ষাঁড় গরু প্রস্তুত করেছে কুরবানি উপলক্ষে, সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আনুমানিক দাম ও ওয়েট জানার চেষ্টা করব। চমৎকার কিছু ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। তো চলুন আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানি, যে ঈদকে টার্গেট করে কেমন দাম আশা করতেছেন, কিভাবে লালন পালন করতেছেন, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আবার একটি বছর পর চলে আসলাম। হ্যাঁ, একটি বছর পর আপনি আবার খামারে আসছেন। হ্যাঁ, তো কুরবানির তো আর বেশি দিন সময় নেই। গড়ে ১ মাস সময় রয়েছে। হ্যাঁ, মনে হয় সম্ভবত ২৯ দিন বা ১ মাস এরকমই। ২৮ দিনের মতোই সময় হ্যাঁ। আছে। তো এইবার কুরবানি উপলক্ষে আসলে কেমন প্রস্তুতি আপনার? ইনশাআল্লাহ এবার কুরবানির উপলক্ষে আমাদের ৮ টা গরু আমরা প্রস্তুতি নিচ্ছি। ৮ টা? জি, ৮ এব টা গরু। এবার একটু কমায় দিয়েছেন নাকি? না, না, কমাই নাই। আমাদের এখানে মূলত জায়গা হলো ১০ টা গরু রাখার জন্য। টোটালি আমরা ৯ টা গরু এবারের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি খামারে। আচ্ছা, আচ্ছা। তো মাশাআল্লাহ, বেশ চমৎকার কয়েকটি ষাঁড় গরু দেখতেছি। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আরেকটু ভালো করার জন্য। তো গতবার কেমন ছিল আসলে? গতবার ইনশাআল্লাহ সারা জগৎ ছিল। কারণ গতবার ছিল আমার একবারেই ১ম খামারের। আর এবার হলো ২য়। আচ্ছা, এবার ২য়। হ্যাঁ, ২য় বছর পড়লো, ২ বছর পড়লো। কেমন মনে হচ্ছে এবার, যে কেমন যাবে এগুলা? ইনশাআল্লাহ ভালো ভালো আশা যাবে করি। না? হ্যাঁ। অ্যা পরিস্থিতি দেখে বোঝা যায় যে এবার কিছুটা ভালো যেতে পারে। আসলে পরিস্থিতি দেখে দেশের পরিস্থিতিও একবারে ভালো তাও আমরা বলতে পারি না। আবার নতুন গভর্নমেন্ট আসছে সেই হিসাবে আমরা আশাবাদী যে ভালো কিছু হতে পারে। আচ্ছা। তো এই যে ষাঁড়গুলো, এগুলো তো সবই দেশাল নাকি? এটা শাহিওয়াল? দেশাল প্লাস হলো গিয়ে কিছুটা গিরের সাথে ক্রস আছে। গিরের সাথেই হ্যাঁ, আছে। হ্যাঁ। গির আমাদের। আর কিছুটা আছে আপনার আমাদের যে শাহিওয়াল বলে, মূলত হলো গিয়ে শাহিওয়ালের সাথে গিরের একটা ক্রস আছে। শাহিওয়ালের সাথে গিরের হ্যাঁ। একটা আছে। আর এটা হলো আমাদের দেশাল। একবারে অরিজিনাল দেশাল যদি কেউ বলে তাহলে এটা, এটাকে হ্যাঁ? বলতে হবে। অরিজিনাল দেশাল এটা। হ্যাঁ, মাশাআল্লাহ। ও দেখেও তো মানে মিন্টু দেখেও তো এই যে দেখতেও খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, কালো। আচ্ছা। তো এগুলো কিভাবে প্রস্তুত করতেছেন, যে এগুলা খাবার-দাবার? আসলে খাবার-দাবার আমরা ন্যাচারালি ভাবে দিচ্ছি। এই যে মিন্টু আছে, মিন্টু এগুলো দেখাশোনা করে। মূলত হলো গিয়ে মিন্টু এই ফার্মটা পরিচালনা করে। আচ্ছা, মিন্টু ভাই কি আসল সৈনিক আপনার হ্যাঁ, নাকি? আমার আসল সেনাপতি মিন্টু। সেনাপতি। মিন্টু ছাড়া আমি নাই। হ্যাঁ, সেটাই আসলে। ওরা না থাকলে তো আসলে এগুলো মানে দেখভাল করা আসলেই টাফ হ্যাঁ, বিষয়। আচ্ছা, তাহলে ৮ টি গরু রয়েছে কুরবানি ৯ উপলক্ষে, টি, হ্যাঁ? ৯ টি। ৯ টি আছে। জি। ৯ মাশাআল্লাহ। টির ভিতরে আমরা আবার ৪ টি গরু বুকিং হইছে আমাদের মানে এবার নতুন করে। অলরেডি ৪ টি বুকিং হ্যাঁ, হয়ে গেছে। এই ৪ টা বুকিং হয়ে গেছে এই পাশে। মাশাআল্লাহ। এই পাশে ৪ আর টা বুকিং হয়ে গেছে। হ্যাঁ, এই পাশে ৪ আচ্ছা, টা বুকিং হয়ে গেছে আর এই পাশে ৫ টা আছে আমাদের। আচ্ছা। তাহলে তো যেগুলো বুকিং হয়ে গেছে আসলে সেগুলো নিয়ে কথা বলার কিছু নেই। না, সেগুলা নিয়ে কথা বলার কিছু নেই। তারপরেও খামারে যেহেতু আমি পালছি আমার হ্যাঁ, গরু আচ্ছা। দেখুক মানুষ। দেখলেও তো আগামীতে ইনশাআল্লাহ যদি কেউ আসে বুকিং এর জন্য আমরা ওই ব্যবস্থাও রাখছি।
আচ্ছা আচ্ছা। এগুলো এগুলো তাহলে কি কুরবানির আগের দিনে ডেলিভারি নিবে হ্যাঁ, নাকি? এগুলা কুরবানির আগের দিন ডেলিভারি দিব। আর আমাদের সেল করার জন্য এই পাশে ৫টা গরু আছে এখন মূলত। আচ্ছা, এই পাশে ৫ টি রয়েছে। হ্যাঁ, এই ৫টাই হলো আমাদের সেলের জন্য। এই যে প্রাকৃতিকভাবে খাবার-দাবার দিচ্ছেন ঠিক আছে। কিন্তু সেই মেনুটা কি, কি আসলে? কিভাবে মূলত আমাদের আসলে আমরা এই গরুগুলাকে সাধারণত ভাবে খড়, সবুজ ঘাস, দানাদার খাবারের ভিতর আছে আপনার বুটের ভুসি, ডাবলির অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি, ধানের কুড়া, রাইস পলিশ, আচ্ছা। এই মানে হলো গিয়ে একবারে ন্যাচারাল খাবার যেটা। ন্যাচারাল। মানে আমার এখানে সম্পূর্ণটা গরু মনে করেন যে আপনার কোনো প্রকারের ফিড, কোনো প্রকারের ইনজেকশন বা কোনো প্রকারের রাসায়নিক কোনো প্রক্রিয়া নাই। ন্যাচারাল ভাবে আমার এখানে লাগানো নিজস্ব ঘাস আছে খামারের পাশে। আবার ওই যে ওই পাশে আপনার একটা খাল আছে, খালের ওই পাশে আমাদের প্রাকৃতিক ঘাস হয়, সেখান থেকে আমরা ঘাস সংগ্রহ করে খাওয়াই। আচ্ছা এই যে ঘাসে বা যে ন্যাচারাল খাবারগুলো জি, দিচ্ছেন অ্যাঙ্কর বা ভুসি এগুলোতে আসলে কেমন ওয়েট গেইন করে? একটা গরু আসলে ওয়েট গেইন করবে তার ওইখানে তার পূর্ণাঙ্গ একটা বয়স হতে হবে। শুধু বললেই যে একটা গরু তৈরি হয়ে যাবে তা না কিন্তু। হুম, একটা গরুর নিম্নে করে ২ বছরের আগে আপনার মনে করেন যে একটা গরুর দাঁত ভাঙে না। একটা গরুর আচ্ছা। দাঁত ভাঙবে, দাঁত উঠবে নতুন, গরুর ওয়েট গেইন করবে। এটাই মানে ওয়েট গেইন ন্যাচারাল। হইতে ২ বছর সময় লেগে সময় যায় আপনার। লেগে যায় একটা গরু। একটা গরুর পূর্ণাঙ্গ ২ বছর যদি হয়, ও আনুমানিক আপনার ৫.৫ মণ, ৪.৫ মণ থেকে ওয়েট গেইন শুরু করে দেখা গেছে আপনার ৮ মণ, ১০ মণ, ১২ মণ, ১৪ মণ, ১৫ মণ। সময় দিতে হয় গরুর পিছনে। সময় হলো মেইন। সেই সময়টার মেইন তারপরে যত্ন নিতে হবে। হ্যাঁ, আ যত্নটা তারপরে গরুর রোগ প্রতিরোধের একটা বিষয় আছে। এগুলা খাবারটা ঠিকমতো দিতে হবে। আর আমাদের গরু দেখেন, আমি জানি না আর খামারে কি আছে। আমার প্রত্যেকটা গরু গেট আপ, গরুর লেন্থ, তারপর হুম, গরুর যে সুস্থতা, যে চঞ্চলতা সেগুলা থাকতে হবে। সেটাই। না প্রত্যেকটা গরুই দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ চমৎকার। হ্যাঁ, চঞ্চলতা বা সুস্থতা যা রয়েছে। কালার গুলোও খুব ভালো কালার চুজ করেছেন। আসলে ঈদের জন্য মানুষ একটু লাল পছন্দ করে। লাল, কালো। এই যে এই গরুটা হলো আপনার আমাদের যে শাহিওয়ালের সাথে হ্যাঁ, ইন্ডিয়ান গিরের একটা ক্রস আছে। শাহিওয়ালের সাথে ইন্ডিয়ান গরুর জি, জি, মানে জি। একটু ক্রস। ক্রস। আচ্ছা, আচ্ছা। এটা হলো গির। তাহলে এখানে আমরা যে ৫ টি দেখতেছি ৫ টি এই ৫ টি মানে সেলের বাকি আছে। আমরা বাকি রয়েছে। বাকি আছি। আচ্ছা এর মধ্যে কি মানে বুকিং এর কোন সিস্টেম আছে আপনার? নাকি হ্যাঁ, ইনশাআল্লাহ বুকিং এর সিস্টেম আছে। এখন মনে করেন যে যেহেতু ঈদ চলে আসছে আর ২৮ দিন। হ্যাঁ, কেউ যদি আমাদের এখান থেকে গরু নিতে চায়, আসবে, পছন্দ করবে গরু। আমরা যে দামটা ফিক্সড করে দিব ঈদ পর্যন্ত সেই দামটাই থাকবে। গরু আমাদের এখানে থাকবে। আমরা ঈদের ১ দিন আগে বা ২ দিন আগে উনি যদি বলে যে আমাদের ডেলিভারি দিতে, তাহলে আমরা ডেলিভারি দিয়ে দেব। আচ্ছা মোটামুটি এখন যে ৫ টি দেখতেছি জি। আসলে এই ৫ টি ওয়েট কেমন হবে? মানে কত থেকে কতটুকুর মধ্যে হইতে পারে? আনুমানিক আমাদের তো এখানে যেহেতু পাল্লা নাই, তো আমরা মিডিয়াম ভাবে একটা আনুমানিক করতে পারি। যেরকম এই গরুটা আপনার ৪.৫ মণের উপরে আছে। এইটা এটা। ৪.৫ মনের উপরে আছে। হ্যাঁ, না, না ৪.৫ মণ দেখে প্লাস দেখে যে হবে। ৪.৫ মন হবে ওর গেটআপ বা বডি দেখে মনে হচ্ছে যে ইনশাআল্লাহ হবে। হুম। তারপরে আচ্ছা, এই যে পাশের এই গরুটা আছে, এই হ্যাঁ, গরুটা আপনার ৬ মণ প্লাস হবে। ৬ মন। জি। ৬ গরুটার লেন্থ দেখেন, গরুটার হাইট, হুম। তারপর হলো গরুটার পাছার দিক থেকেও ঘুরে আসো দেখি একটু। আসো। ই আছে মাসলে তারপরে ওর শরীরে যে মাংস আছে এটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, একদম। এই যে দেখেন মূলত হলো গিয়ে হুম। আমাদের তার মানে ৪.৫ থেকে ৭ ৭ মণ পর্যন্ত ৭ আমার মন কাছে পর্যন্ত আছে আছে। হাইয়েস্ট। হ্যাঁ। এটা যদি আমি যেহেতু নতুন এই খামার জগতে আমার বয়স হলো মাত্র ২ বছর। হ্যাঁ, কিন্তু তারপরে তো দেখে মনে হচ্ছে যে বেশ ভালো অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছেন মাশাআল্লাহ ২ বছরে। যেহেতু আমরা আমাদের প্রত্যেক থেকে আমরা গরু পালন করি। আমার বাবা আমার নিজের ভিটা বাড়িতে একটা সময় আমাদের ফার্ম ছিল। তো সেইখান থেকে হাতে গড়া আর ওইখান থেকে মনে করেন যে আমার এই গরুর প্রতি হলো গিয়ে একটা আলাদা একটা টান আছে। হুম, হুম। আচ্ছা। এখন এখন যদি একটু জি, আমি মানে দামের রেঞ্জটা জানতে চাই আসলে। জি। রেসপেকটেশন রেশিওটা কেমন কত থেকে কতর মধ্যে রেশিওটা হইতে পারে? কিরকম ধরেন যদি আপনি এখন এই গরুটা যদি আমাকে বলেন হ্যাঁ, যে এটা আপনি কিরকম দাম চাচ্ছেন? হ্যাঁ। তো দাম আসলে নির্ধারণ করে গরুর সৌন্দর্যের উপরে কুরবানির। আর মাংসরও কিছুটা দরকার আছে, প্রয়োজন আছে। প্রয়োজন নাই যে তা না। তো এটা আমার চাওয়া দাম হলো ২,৩০,০০০ ২ ২ ২-৩০ চাওয়া।
চাওয়া। মানে এটা এখন বা কুরবানির সময় কুরবানি পর্যন্ত, মানে এখন থেকে কুরবানি পর্যন্ত আমার কাছে থাকবে। আশা করি ও আরো আপনার 20 থেকে 25 কেজির মতো বাড়বে, যেহেতু আচ্ছা 1 মাস সময় আছে। তাহলে কি পার ডে 1 কেজি করে বা 1 কেজির একটু কম বাড়বে নাকি? পার ডে তে আপনার 700 বা 800 এরকম গেম করে। আচ্ছা। তাহলে এইটা মানে এই যে 2-30 যে বললেন, জি। এটা কি আসলে ফিক্সড নাকি না, কোনো না, এটা সুযোগ আছে? আলাপ আলোচনার মাধ্যমে হয়তো বা কিছুটা, মানে আমি যেহেতু নতুন সেই হিসাবে কিছুটা হয়তো আমি কমিয়ে দিব আলোচনা পরিচিতির জন্য। সাপেক্ষে মানে প্লাস মাইনাস হবে এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এখন যদি ওই যে বুকিং এর সিস্টেমটা কি আসলে? যে এখন বুকিং দিলে নিয়মটা কি? এখন যে কি উনি করতে যদি হবে? আমার এখানে আসে গরু পছন্দ করে যদি বুকিং এর জন্য আসে, উনি 10 থেকে 5,000 টাকা আমাকে বুকিং দিয়ে যাবে। আচ্ছা। গরু ডেলিভারি করার আগে উনি সম্পূর্ণটা হ্যান্ড ক্যাশ বুঝিয়ে দিবে আমাকে, আমি ওনার গরু মাত্র বাসায় ১০ পৌঁছে থেকে দিব। ৫,০০০ টাকা? জি। অনেকে তো অনেক টাকা চেয়ে বসে। না, না, যে বুকিং আমাদের এত মানি। টাকা চাওয়ার দরকার নেই। কারণ এই গরুটা আমার কাছে আরো 28 দিন থাকবে। গরুর হায়াত মউত উপর আল্লাহর হাতে। আচ্ছা। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার কাছে থাকা অবস্থায়, আমার তো তাকে ব্যাক দিতে হবে। আচ্ছা এই কথাটা একটু মানে খুব গুরুত্বপূর্ণ। যে যেটা বললেন আসলে যে বুকিং দেওয়ার পর দেখা গেছে যে আপনার কাছে কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল বলে গেল, আসলে। সেক্ষেত্রে হতেই কি পারে। সম্পূর্ণটা ব্যাক করবেন? হ্যাঁ, সম্পূর্ণটা ব্যাক করবো। আমি যা রাখবো তাই ব্যাক করে দিব যাক ওনাকে। এইটা খুব ভাল লাগলো। কারণ অনেকে আবার সৃষ্টিকর্তার উপরে ছেড়ে না, দেয়। না, যে যদি কিছু হয় তো মানে তার বাড়িতে নিয়ে গেলেও তো হইতো। অনেকে এই ধরনের টা বলে আরকি। হতে পারে তার বাড়িতে নেওয়ার পরে তো আর আমি সেই ট্রাভেলেন্স নিতে পারবো না, কিন্তু আমার কাছে যতক্ষণ থাকবে, হুম। আমার হেফাজতে যতক্ষণ থাকবে, যতদিন রাখবো, ততদিনে দেখা গেছে যে আমি ওর দায়ভার পুরোটাই আমি বহন করবো। আচ্ছা সেক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাই যে জি। ধরেন এখন যে বুকিং দিল যে দামটা ঠিক হলো। হুম। এই ২৮ দিন বা ২৯ দিন যেটাই বলি যে একটা কস্ট আছে লালন পালন জি। করার। সেই কস্টটা কি আসলে বেয়ার করতে হবে ক্রেতাকে? না, সেই কষ্টটাকে ক্রেতাকে বের করতে হবে না। আমি নিজে একবারে ওই ২৮ দিনের খরচ সহকারে উনাকে বলে দিয়েছি যেটা। আচ্ছা, আচ্ছা যাক। খুব চমৎকার কথা দর্শক। খুবই সুন্দর যেটা এই জন্য যারা আসলে নিতে চান আগে থেকে তো তারা কিন্তু একটা অনেকের টেনশন থাকে যে গরু নিয়ে কোথায় রাখবে। তো সে জায়গায় খুব ভালো একটা সুবিধা যে এখন নিলে কুরবানির সময়ের যে দামটা ওই সময় লালন পালন জি। খরচ ফ্রি। আচ্ছা আর কোন সুবিধা আছে নাকি যে একদম নিউ কামার হিসেবে ক্রেতাদের উদ্দেশ্যে কোন আসলে মেসেজ বা আমরা আমরা যারা মূলত হলো গিয়ে একবারে প্রান্তিক খামারি, তারা মনে করেন যে আমাদের এই গরুগুলাকে আমরা ৬ মাস ধরে লালন পালন করি। আমাদের কিন্তু হাতে গোনা যে আমি ৩ মাসের একটা প্রজেক্ট নিলাম। অনেকে বলে যে ভাই আপনি ৩ মাস গরু পালেন। আসলে একটা গরু খাবার ধরে মূলত ১.৫ মাসের মাথায়। হুম, ও যে ওর পরিচিতি, ওর ওয়েদারের সাথে মিশবে, মিশে যে খাবে, সেই সময়টুকু ওরে দিতে হবে। যদি ৩ মাসের ভিতরে যদি আমি প্রজেক্ট করি, তাহলে ১.৫ মাস আমার চলে গেল ওর খাবার ধরাইতে। আর ১.৫ মাসে আমি ওরে কি করব? তো এইসব ফাও কথা না বলে যেটা হলো গিয়ে যুক্তিসঙ্গত, যে আমার এই গরুগুলাকে আমি ৬ মাস ধরে লালন পালন করি। তো সেক্ষেত্রে আমাদের ঢাকায় গরু পালতে গেলে প্রচন্ড খরচ হয়। আমাদের একটা পানীয় পর্যন্ত আমাদের কিনা খাওয়াতে হয়, যে এটা চরের গরু না আমি ছেড়ে দিলাম, মাঠে গিয়ে খায় আসলো। ওর যা মনে চাইলো তাই। হ্যাঁ, সেক্ষেত্রে ঢাকা শহরে আসলেই ভেরি একটু টাফ কস্টিং পড়ে যায় আমাদের কস্ট গরুগুলা পড়ে যায়। পালতে। সেটাই। মানে এটা তো আসলে অনেক সময় ক্রেতারা বোঝে না। তারা খালি খোঁজে যে আ একটু কমে কত পাবো কম কোথায়? দামে নিতে পারি। কত কিন্তু কম দামে পাই? একটা গরু লালন পালন করতে যে কতখানি শ্রম দিতে হয়, কত খরচ হয়, এইটা অনেকেই আসলে ভাবে না। আবার অনেকেই সুযোগ সুবিধা, বা সুবিধাবাদী। কুরবানি গরুতে হলে সুবিধার একটা চলে যে কখন কম দামে নিতে পারবো। এটাকে সিন্ডিকেটের হয়ে যায় আসলে। আসলে সিন্ডিকেট কিছুটা হয়ে যায় না, হয়ে যায়। কিছুটা হলো গিয়ে আমাদের মতো যারা ব্যবসায়ী, তারা কখনো সিন্ডিকেটের চক্করে পড়বে না। এই গরুগুলা যদি আমার এখানে নাও বিক্রি হয়, গরুগুলার বয়স চলে মাত্র ২ বছর সামথিং। প্রত্যেকটা গরুর ২ দাঁত করে ভাঙা। হয়তো এই গরুটা ৪ দাঁত আসবে, ৪ দাঁত আসলে ওর ডাবল হবে। হুম, তখন আগামীতে বিক্রি হ্যাঁ, করব। ফিজিক্যালি সমস্যা আরো নাই। হবে। এমন না যে আমার গরু বিক্রিই করতে হবে, এরকম কোনো নিয়ম নাই আমাদের খামারে। যে সেটাই। যেহেতু আমাদের এই যে আমাদের বললাম না যে ওই যে সেনাপতি মিন্টু ভাই দাঁড়ায় আছে। হুম। না ওইটাই সঠিকভাবে লালন পালন করলে বা ন্যাচারাল খাবার দিলে গরু ১ হুম, বছরের জায়গায় ২ বছর থাকলেও কিছু হয় না। সমস্যা নেই। তো প্রিয় দর্শক চমৎকার কিছু কথা শুনলাম। যারা বুকিং দিতে চান আগে থেকে খুব সীমিত কয়েকটা গরু রয়েছে মাত্র। আপনারা বুকিং দিতে পারবেন। তো লোকমান ভাই যদি জি, একটু আমার ফোন নাম্বারটা এবং আসার অ্যাড্রেসটা জি। বলতেন। 0196 901 6440।
আর ও যে মিন্টু আছে, মিন্টুর সাথেও যোগাযোগ করতে পারেন। মিন্টু, তোমার নাম্বারটা বলে দাও। আচ্ছা, মিন্টুর নাম্বারটা নিতেছি, তবে আসার অ্যাড্রেসটা একটু বলবেন। আসার অ্যাড্রেসটা হলো আপনার উত্তরবাড্ডা বাজার, এখানে হলো গিয়ে সাতারকুল রোড, ব্যাপারী বাড়ি, পদুদিয়া পানির পাম্পের সামনে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভালো লাগলো কথা বলে, আবার দেখা হবে ইনশাল্লাহ। মিন্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? আপনারা তো সেনাপতি বানায় দিল। জি। কেমন লাগলো শুনে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, এই যে গরুগুলো লালন পালন করতে, এদের সাথে সময় কাটাতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। বাড়ি খুবই কোথায়? ভালো লাগে। বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। মাশাআল্লাহ। আচ্ছা, কষ্ট হয় নাকি আনন্দ লাগে? কষ্ট হইলেও আনন্দ লাগে, যেহেতু সামনে ঈদ আসছে, ঈদ আচ্ছা আসতেছে, ঠিক আছে, তাই আনন্দ পাচ্ছি কষ্ট হইলেও। আচ্ছা, সবসময় তো খামারেই থাকা হয়। ইনশাল্লাহ দেখা যাচ্ছে কামারই থাকা হয়। মানুষ যদি গরু দেখতে আসে, তাহলে এসে তো মিন্টু ভাইকেই পাবে। জি আচ্ছা, তাহলে আমরা একটু মিন্টু ভাইয়ের নাম্বারটা, ফোন নাম্বারটা যদি একটু জানতাম। জি বলছি, 01816420638। আচ্ছা, সবসময় খোলা থাকে? জি আলহামদুলিল্লাহ, সবসময় গোলা থাকে। ঠিক আছে মিন্টু ভাই, ভালো থাকবেন, আবার ওকে দেখা ভাই, হবে। আল্লাহ হাফেজ।